আজ শনিবার, সব নিরামিষ রান্না। আলু ঝিঙা পোস্ত, মানে বাঙালিদের যেটা হয় নিরামিষে, এটা কুমড়োর তরকারি। একটু করে নিয়েছি আমি এটা মটরের ডাল, একটু টক টক করে। এখানে একটু শশা কুচি করে কেটে রেখেছি। এই যে দেখুন, এখানটাতে একটু পোস্ত বাটা করে রেখেছি, ওটাও কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। ঢেঁড়স ভাজা করেছি। যেহেতু প্রচন্ড গরম, বেশি রান্না বান্না না এখন আর ইচ্ছে করছে না, মানে যেটা না করতে, মানে যেটা আমাকে করতেই হবে, ব্যাস এইটুকুটাই করছি। আর রান্না বান্না সকালে উঠেই আগে কমপ্লিট করে নিচ্ছি, কারণ যতটা বেলা বাড়ছে রোদ্রের তাপটা ততটাই বাড়ছে। আর যেহেতু ছেলের এখন সামনে পরীক্ষা, তাই ওকে তো নিয়ে এখন অনেকক্ষণ বসতে হচ্ছে। মানে কি বলবো, সারাটা দিন ওকে নিয়েই বসতে হচ্ছে, তো আমি রান্নাটা ওর ওঠার আগেই কমপ্লিট করে নিয়েছি। এবার কি হবে বলুন তো, তাহলে আমি ওকে কিন্তু এবার সময়টা বেশি দিতে পারবো। বাকি বাসনগুলোও সব তোলা হয়ে গেছে, এই কয়েকটা বাসন আছে সেটা শুধু একটু তুলে নিচ্ছি। এখন আপনাদের সকলের কাছে একটু রিকোয়েস্ট করব, মানে আমার ছেলের এবার ক্লাস 3, আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, মানে এখন কি হচ্ছে, যেহেতু আমি খুব স্পিডে মানে কোনো রকমে কাজ করছি, আর আমার কিন্তু এখন মেন ফোকাস হচ্ছে ছেলের পড়াশোনা। তো তার জন্য আমার ভিডিওটা আমি খুব একটা ভালোভাবে দিতে পারছি না। এই 8 দিন পর যখন ছেলের পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমার আর এই সমস্যাটা হবে না। তো আমি এখন মানে আপনাদের সাথে একটু কথাটা শেয়ার করে নিলাম। এই কদিন একটু একটু মানে আমাকে একটু বুঝে নেবেন, কারণ আমি জানি আপনারা আমার সাথে আছেন। আর আমি চেষ্টা করছি রোজ ভিডিও দেওয়ার, দেখি যতটা পারি দেওয়ার চেষ্টা করছি। আর সবচেয়ে কি বলুন তো, সকাল সকাল এত মানে এখন মাথাতে সবসময় ঘুরছে ছেলের কোনটা বাকি আছে পড়াশোনা, কোনটা কি করতে হবে। মানে ওদের স্কুলে কি করছে, পরীক্ষার আগেও নতুন পড়া দিয়েছে। আর এখানে আমি একটু পেঁয়াজ, রসুন, আদা বেশি করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে যে এটাকে আমি একটু পেস্ট বানিয়ে রেখে দেবো। যেহেতু মানে সবকিছু একটু তাড়াহুড়ো চলছে, তো আমার রান্না বান্না হয়ে গেছে, এটা কিন্তু আজকের জন্য নয়। আমি তো শনিবার নিরামিষ খাই, এটা রেখে দেবো, আগামী কালকে আমার লাগবে। তার জন্য আমি একটু এগুলো সব বসে বসে এখন কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, কারণ ছেলে উঠে ছেলেকে একটু কমপ্লেন দিয়েছি, ও কমপ্লেনটা খেয়ে ওকে একটা সাবজেক্ট দিয়েছি, সেটাও করতে বসে গেছে। আর এইটুকুটা একটু ফাঁক আছে, যে ফাঁকে আমি ভাবলাম এটা করে রাখি, কারণ আগামীকাল যেহেতু রবিবার, তো তাই জন্য মশলাটা করে রাখছি যাতে আমার রান্না করতে একটু সুবিধে হয়। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ, শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর এই যে আমার হয়ে গেল পেস্ট করা, এটাকে আমি এখন এই টিফিন বক্সে করে রেখে দেব ফ্রিজে। তাহলে আগামীকাল সকাল সকালে যখন রান্না করব, তখন আমাকে মিক্সি প্রথমে হচ্ছে মানে অত কিছু ঝামেলা করতে হবে না। আর এই হাজবেন্ড নিয়ে চলে এসেছে বাজার থেকে ঢেঁকি শাক। আমি কোনোদিন ঢেঁকি শাক রান্না করিনি, মানে ও আমাকে যখন এসে বলেছে, নাম শুনেছি কিন্তু আমি কখনো করিনি, জানেন তো। তো এই যে ও নিয়ে এসেছে, আর ওই যে পাশে এনেছে থানকুনি পাতা, বললো এই গরমে পেটের প্রবলেমের জন্য 2টো করে থানকুনি, মানে বাবুকেও দিতে বলছে আর আমাদেরকেও খেতে বলছে যে একটু রস করে। তো এই যে এগুলো নিয়ে এসেছে, এবার দেখুন আমি তাড়াহুড়ো করে ওইদিকে করছিলাম যে যাতে ছেলেকে নিয়ে বসি, আর ও নিয়ে এসেছে এই যে মানে এগুলো নিয়ে চলে এসেছে। তো এখন কি করব, এখন তাড়াহুড়ো করে আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে শাকটা কিন্তু বেছে নেব। আর শাক বাছার পর মানে ওই দিকের কাজ কমপ্লিট করে, বাসি কাজ কমপ্লিট করে, স্নান করে ঠাকুরের বাসনটা ধোয়া হয়ে গেল কমপ্লিট। ঠাকুরের বাসন ধুয়ে, আর আজকে আমি ছাদে যাইনি ফুল ভাঙতে, জানেন তো। আজকে আমি যখন স্নানে গেছিলাম, আমার হাজবেন্ড যেহেতু বাড়িতে ছিল, ওই ফুলগুলো সব ভেঙে এনেছে ছাদ থেকে, ঝুড়ি ভর্তি সব ফুল। তো এখন আমি এই একটু পুজোটা করে নেব, যেহেতু ফুল চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। তো এইটুকুটাই করে দিলে না মনে হয় অনেক কাজ হয়ে গেছে। মানে এখন যে হারে কাজের প্রেশার হয়ে গেছে, এই যে ছাদ থেকেও যে একটু ফুলটাই এনে দেয় বা কোনোদিন একটু পুজোটা করে দেয়, তাহলেই মনে হয়
অনেক কাজ কিন্তু এগিয়ে যায়। আজকে এই দুদিন যেহেতু গরমের ছুটিটা দুদিন দিয়েছিল সরকার থেকে, তাই জন্য এই দুদিন আমাকে ও অনেকটাই হেল্প করে দিয়েছে। আগামী রোববার, আগামীকাল তো রোববার, তো সেই দিনও পাবো, মানে আগামীকালকেও পাবো। সোমবার থেকে সব প্রেশার আরো বেশি হয়ে যাবে। তার কারণ হচ্ছে সোমবারে আমার হাজবেন্ডও আবার স্কুল চলে যাবে, আর ছেলেরও এক্সাম শুরু। এবার ছেলেদের হচ্ছে সেকেন্ড হাফ পরীক্ষা, তো সবকিছুই গন্ডগোল। আর এই যে ঠাকুরের তো এখন কিছু দেওয়া হয়নি, তো এখন আমি বসবো একটু পুজো করতে।